চিকিৎসা সংবাদ চ্যানেলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করতে চলেছি বিউফোরানা হোমিওপ্যাথি মেডিসিন বিউফোরানা সম্বন্ধে। এই বিউফোরানার কথা বলতে গিয়ে বিউফোরানার প্রথম কথা হচ্ছে হস্তমৈথুনের অদম্য ইচ্ছা। হস্তমৈথুনের অদম্য ইচ্ছা প্রকৃতি কুকার্য এবং দুর্নীতি হইতে আত্মরক্ষা করায় মানুষের বৈশিষ্ট্য, মানুষের ধর্ম। অতএব কৈশোরের কিশলয় প্রাণবন্ত হইয়া উঠিবার পথে যাহাতে বাধাপ্রাপ্ত না হয় সে সম্বন্ধে অভিভাবকগণের সচেতন থাকা একান্তই বাঞ্ছনীয়। কারণ যৌন ক্ষুধার অনশন, অতিভোজন বা কুপথ্য জীবনের পথে যে কত বিঘ্নকর, কত আত্মঘাতী, বিউফোরানা তাহার প্রকৃষ্ট পরিচয়। হস্তমৈথুনের দুর্দমনীয় ইচ্ছা স্ত্রী এবং পুরুষের উভয়ের মধ্যেই প্রবলভাবে প্রকাশ পায় এবং এত প্রবলভাবে প্রকাশ পায় যে এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হইতে পারে না। ক্রমাগত ওই একই কথা, একই চিন্তা। খেলা করিতে করিতে মনে হয় কতক্ষণে সে একবার সুযোগ পাইবে, পড়িতে বসিয়াও ভাবে কতক্ষণে সে সুবিধা করিয়া লইবে। পরন্তু খেলাধুলা বা গান বাজনা কিছুই তাহার ভালো লাগে না। সর্বদা ওই একটি বিষয়েই তন্ময় থাকে, মানে ওই একটি বিষয়ই তার মনের মধ্যে গাইতে থাকে, বলতে থাকে। বন্ধুবান্ধব পছন্দ করে না, কিংবা এমন বন্ধু পছন্দ করে যাহারা তাহারই মতো, মানে তার মতোই যারা, তাদেরকেই সে পছন্দ করে। সর্বদা নির্জনতা ভালোবাসে, মানে একাকিত্ব ভালোবাসে। নির্জন, যেখানে মানুষজন থাকবে না সেখানে, এবং নির্জনতা পাইলেই সে ওই কুকর্ম করিতে থাকে। সুযোগ পাইলেই সে কুকর্ম করিতে থাকে। কি করিতে থাকে? হস্তমৈথুন করিতে থাকে। ফলে ক্রমে ক্রমে স্বাস্থ্য ভাঙিয়া পড়ে, নানাবিধ উৎকট ব্যাধি আসিয়া উপস্থিত হয়। তথাপি নিজেকে সংবরণ করতে পারে না। সামর্থ্য না কুলাইলেও চেষ্টা সমানেই চলাইতে থাকে। বিউফোরানা মেডিসিনটির দ্বিতীয় কথা, বুদ্ধিবৃত্তির খর্বতা। বুদ্ধিবৃত্তির খর্বতা বলতে বিউফোরানা যে বোকা হইবে তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। মানে বিউফোরানা রোগী যে বোকা হইবে না, এটা না। বোকা হইবে তাহাতে আশ্চর্য হইবার কিছুই নাই। বরং যদি আমরা দেখিতাম সে বেশ চালাক চতুর, তাহা হইলে অবশ্যই বিস্ময়ের সীমা থাকিত না। ইহার প্রথম কথা যাহা আমরা লক্ষ্য করিয়াছি তাহা নিশ্চয় কোনো বুদ্ধির পরিচয় নহে। বিউফোরানার রোগী বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ছেলে মানুষ থাকিয়া যায়, মানে বয়স বাড়লেই বয়স্ক লাগে না তাকে। বয়স বৃদ্ধি হলেই যে মানে বয়স বৃদ্ধির মতো আচরণ করবে এরকম নয়, সঙ্গে সঙ্গে ছেলে মানুষ থেকেই যায়। বোকার মতো কথা কয়, বোকার মতো ভাবভঙ্গি করে, লেখাপড়ায় মন দিতে পারে না, সহস্র চেষ্টা সত্ত্বেও কোনো কথা মনে থাকে না। মানে স্মৃতিহীনতার একটা লক্ষণ এর মধ্যে দেখা যায়। তিরস্কার করিলে ভীষণ রাগিয়া ওঠে, ভীষণ একগুঁয়ে, কথা শুনতে চায় না, নিজে নিজে যেটা বলে সেটি করিতে থাকে। মারিতে চাহে, কামড়াতে চাহে। মানসিক একটা উৎকণ্ঠার একটা লক্ষণ এখানে প্রকাশ পায়। মারিতে চাহে, কামড়াইতে চাহে। মেয়েরা বড় হইয়াও পুতুল খেলা করিতে থাকে। মেয়েরা বড় হয়ে যে সংসারে কাজ করবে বা অন্যান্য কাজ করবে সেটা নয়, পুতুল খেলা করিতে থাকে। সংসারে কাজকর্মে মন দিতে পারে না। এক কাজ করিতে বলিলে অন্য কাজ করিয়া বসে, একটা কাজ করিতে বললে অন্য কাজে মন দিয়ে বসে এবং করে ফেলে। তিরস্কার করলে হয় বোকার মতো হাসে, না হইলে ভীষণ চটিয়া যায়। লেখাপড়া কাজকর্ম তো দূরের কথা, কাহারও সহিত কি ব্যবহার করা উচিত তাহাও শিখে না। যেখানে হাসির কিছু ঘটে নাই সেখানে অযথা হাসে, যেখানে ঠাট্টা বিদ্রুপ অশোভনীয় সেখানে তাহাই করিয়া বসে। অপরিচিত লোক দেখিলে অন্য সময় তোতলায়, কোনো কথা গুছাইয়া বলিতে পারে না, কিংবা তাহাকে যাহা বলিতে বারণ করা হইয়াছিল তাহাই বলিয়া বসে। কোনো কাজে তাকে বিশ্বাস করা যায় না। কোথাও একাকে ছাড়িয়া দিতেও ভয় হয়। কি বলিতে কি বলিবে, কি করিতে কি করিবে, সে যেন এক মহাবিপদ। ভালো কথায় বোঝাইয়াতে গেলেও সে কেবল হাসিতে থাকে বা ক্রোধে
অন্ধ হইয়া মরিতে চাহে, কামড়াইতে চাহে, জিনিসপত্র ছিঁড়িয়া নষ্ট করিয়া ফেলে। বিফোরণা রোগীর তৃতীয় কথা, 3 নম্বর কথা হলো এই, মৃগী রাত্রে বৃদ্ধি পায়, নিদ্রায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি। ঘুমিয়ে থাকলে বৃদ্ধি হয়, গরমে বৃদ্ধি পায়। বিফোরণার মধ্যে সিফিলিস এবং সাইকোলিসিস দুই আছে। মায়াজম ভিত্তিক কথা বললে যেটা এসেই যায়, যেমন সোরা সাইকো সিফিলিস, তো এখানে দুটো মায়াজম পাওয়া যায়, সেটি হচ্ছে সিফিলিস এবং সাইকোসিস দুই আছে। দুর্গন্ধযুক্ত ক্ষত, গ্রন্থির বিবৃদ্ধি, বাগি হইয়াও থাকে বিফোরণার রোগীর। কিন্তু মৃগী ইহার বৈশিষ্ট্য, এবং বোধ করি মৃগী রোগের এত বড় ওষুধ খুবই কমই আছে। দৃষ্টি বাম দিকে বাঁকিয়া যায়, মানে দৃষ্টিশক্তি বাম দিকে বাঁকিয়া যায়, বেঁকে যায়। মাহাত্ম্য হানিমান বলেন, চোরা সকল অনর্থের মূল বলিয়া বাত, পক্ষাঘাত, শোথ, মৃগী, ক্যান্সার প্রভৃতি রোগের মূলে সোরা থাকে। এমনও দেখা যায় যে পরিবারের একজনের মৃগী হইয়াছে, সেই পরিবারের অন্য কারোর মানসিক প্রবণতা উন্মাদ। ক্যান্সার বা যক্ষা থাকা অসম্ভব নহে। মৃগী রাত্রে বা নিদ্রাকালে বৃদ্ধি পায়। সঙ্গম বা সহবাসকালে মৃগী, ঋতুকালে মৃগী চাপা পড়িয়া যক্ষা বা বগন্ধর চাপা দেবার ফলে যক্ষা। মৃগী নির্দিষ্ট সময় বা নিয়মিতভাবে দেখা দেয়, গরমে বৃদ্ধি পায়। এই বিভ্রণা কথাটি বলতে গিয়ে আমরা প্রথমত জানতে পারলাম প্রথম কথা, দ্বিতীয় কথা এবং তৃতীয় কথা। এবার আসি চতুর্থ কথায়। বিফোরণার চতুর্থ কথা হচ্ছে জ্বালা থাকবে, জ্বালা।